হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সাথী আর তোমরা দেখছো সাথীর লাইফস্টাইল। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি। তো খুব সহজ পদ্ধতিতে একদম করে দেখাবো, টেস্টটাও কিন্তু অসাধারণ খেতে লাগে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নোটে শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আর সবজির জন্য নিয়েছি কুমড়ো, বেগুন, সামান্য একটু আলু আর করলা। ছোট ছোট করে সবজিগুলোকে কুচিয়ে নিয়েছি। মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এগুলো তেল দিয়ে সামান্য কড়াইতে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। সত্যি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই নোটে শাকের চচ্চড়ি কিন্তু অসাধারণ খেতে লাগে। সব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ছোট ছোট করে মাছগুলো একটু ভেঙে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি যে সবজিগুলো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। তারপর এর মধ্যে যে নোটে শাকটা কেটে রেখেছিলাম ধুয়ে, সেটা এবার এই সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে শাকটা ভাজা হয়ে গেলে এবার একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সর্ষে আর জিরে পেস্ট করে নিয়েছি। তারপর শাকটা আরেকটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে আমরা পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সর্ষে আর জিরে, সেটাকে ভালো করে এই শাকের সাথে একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এতে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি শুধু সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু এতে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলোকে একটু ফুটতে দেব। জলটা একদম কমে আসলে তারপর এটা নামিয়ে নেব। নেয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এবার শাকটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটু সেঁতলে নেব। তারপর এতে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো এবার এই শাকের মধ্যে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এই শাকের মধ্যে এখনো একটু জল জল আছে, তাই জন্য এই জলটা ভালো করে একটু মরিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। আগে যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। তো আমাদের ফাইনালি ইলিশ মাছের মাথা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি টেস্টি শাক চচ্চড়ি কিন্তু একদম রেডি। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা সবসময় অল করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পারো। আশা করি এই রেসিপিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে সাথীর লাইফস্টাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা সবাইকে।